আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। তাফসীরের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, রহমত, বরকত এবং মাগফিরাত নিয়ে মাহে রমাদান আমাদের কাছে এসেছিল এবং মাহে রমাদান শেষ হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা দিয়ে আজকে গল্প শুরু করছি। প্রিয় দর্শক, হযরত ওমর একদিন তার ঘরের কোণে বসে কান্না করছিলেন। দিনটি ছিল ঈদ উল ফিতরের দিন। সকালবেলা সকলেই গোসল করে সুন্দর আতর লাগিয়ে সুন্দর জামা কাপড় পরে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যিনি পৃথিবী থেকেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের কোণায় বসে অঝোরে কান্না করছিলেন। তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবীরা বললেন, হে ওমর, আপনি কেন শিশুদের মতো কান্না করছেন? আজকে তো ঈদের দিন, আজকে তো মুসলমানদের খুশির দিন। দেখুন, সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনি কি আমাদের সাথে ঈদের নামাজে যাবেন না? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবাদের কথায় উত্তর দিয়ে বললেন, হে সাহাবারা, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন কিনা। কারণ যে রমজানে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারল না, আল্লাহর ক্ষমা লাভ করতে পারল না, তার জন্য তো জাহান্নাম নির্ধারিত। আমার মহান রব আমাকে ক্ষমা করেছেন কিনা আমি তা জানি না। প্রিয় দর্শক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাষ্ট্রের কাজ এবং জনগণের সেবায় ব্যস্ত থাকতেন। তাছাড়া দৈনিক নির্দিষ্ট 5 বেলা জামাতের সাথে নামাজ আদায় করার পরেও রাতে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কড়াকড়ি নিয়ম পালন করতেন। প্রতি বছর হজ পালন করতেন। মৃত্যুর পূর্বে তিনি অনবরত 2 মাস রোজা রেখেছিলেন। হযরত ওমরের 2 চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কোরআন এবং রেখে যাওয়া হাদিস থেকে তার জীবন তিনি জ্ঞান লাভ করেছিলেন। সেই স্মৃতিচারণ করে তিনি ব্যাকুল হয়েছিলেন ঈদের দিন সকালবেলা। মুসনাদে আহমদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রমজান মাস এসে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের উপর রমজান মাস এসে পড়েছে। এই মাস খুবই বরকতপূর্ণ বা কল্যাণময়। আল্লাহ তাআলা তোমাদের উপর এ মাসে রোজা রাখা ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে বন্দী করে রাখা হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে, এই রাতটি 1000 মাসের চেয়েও উত্তম। এ মাসে কল্যাণ হতে যে ব্যক্তি বঞ্চিত হয়, প্রকৃতপক্ষে সে হচ্ছে হতভাগা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাহে রমাদানের কঠোর সাধনার পরে ঈদের দিনের একটি কাহিনী। ঈদের দিন সকালে কিছু ছোট ছেলেমেয়েরা হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আজকে তো ঈদের দিন, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরেছি, তোমাদের নতুন জামা কোথায়? তোমরা তো দেখছি এখনো আগের পুরনো জামা কাপড় পরে আছো, তোমাদের কি নতুন জামা কাপড় কিনে দেয়নি? ছোট শিশুদের একথা শুনে হযরত হাসান হোসেন এক দৌড় দিয়ে তাদের ঘরের ভিতর ঢুকে গেল এবং তাদের আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুঁজতে লাগলো। তারা বলতে লাগলো, আম্মা, আম্মা, বাইরে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের বন্ধুদের সঙ্গে ঈদের নামাজে যাব, আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদেরকে এখন আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শিশুদের এই কথা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ছোট্ট শিশু হযরত হাসান ও হোসেনের মুখে বারবারই একই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার সোনামণিরা, তোমরা এখন তো গোসল করনি, তোমাদের জামা কাপড় দর্জির দোকানে রয়েছে। জামা কাপড় তৈরি হলে তোমাদেরকে আমি নতুন জামা কাপড় পরিয়ে দেব, সুগন্ধি মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দিব। তোমরা এখন গিয়ে গোসল করে এসো। মায়ের মুখে একথা শুনে 2 ভাই খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেল। এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে গেলেন এবং
কান্না শুরু করে দিলেন। তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। পরম আন্তরিকতায় নামাজ শেষে তিনি মোনাজাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে রাব্বুল আলামিন, হে আমার রব, আমি তো আমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছি। আমি আমার সোনামণিদেরকে বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দেব, সুগন্ধি মাখিয়ে দেব। কিন্তু হে আমার রব, তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায়, তখন আমি তাদেরকে কি জবাব দিব? মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব। আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করবে। আমার আদরের দুলালদের কাছে আমি কি বলবো? হযরত ফাতেমার এই কথা বলে সেজদায় আল্লাহর কাছে কান্না করতে লাগলেন। হে আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই সব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, এমন সময় তিনি দেখতে পেলেন হযরত হাসান এবং হোসেন নতুন জামা কাপড় পরে ঘরে ঢুকছে। হযরত ফাতেমা হযরত হাসান ও হোসেনকে জিজ্ঞেস করলেন, সোনামণিরা, তোমাদের হাতে এগুলো কিসের জামা কাপড়? দুই ভাই একসাথে জবাব দিল, মা, আমরা গোসল শেষ করে যখন বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, তখন একজন লোক আমাকে বলল, হাসান, হোসেন, একটু দাঁড়াও। তিনি তার পরিচয় দিয়ে বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের নতুন কাপড়, এবং আমাদেরকে আমাদের নতুন জামা কাপড় হাতে ধরিয়ে দিলেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তোমার মহিমা বোঝা বড় দায়। তুমি আমার প্রতি যে অনুগ্রহ করেছো, আল্লাহ, তোমার শুকরিয়া আমি কিভাবে আদায় করব? তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো হযরত আলী কাউকে দিয়ে জামা কাপড় পাঠিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পরে যখন হযরত আলী দরজায় কড়া নাড়লেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার দুই সন্তান হযরত হাসান এবং হোসেনের গায়ে নতুন সুন্দর জামা দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছো? আমি তো জামা কাপড় কিছুই কিনে দেইনি। তোমাদের মা কি তোমাদেরকে কিনে দিয়েছেন? তোমাদের মাই বা এই জামা কাপড় কেনার অর্থ কোথায় পেল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব কিছু বর্ণনা করলেন। হযরত আলী ও হযরত ফাতেমা বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই তিনি আল্লাহর কোনো ফেরেশতা ছিলেন। তিনি নবী কন্যা হযরত ফাতেমার দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে হযরত হাসান এবং হোসেনের জন্য বিশেষ জামা কাপড় পাঠিয়েছেন। একবার হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অসুস্থ ছিলেন। কিছুতে তাদের অসুস্থতা ভালো হচ্ছিল না। তখন হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মান্যত করলেন, হযরত হাসান এবং হোসেন যদি সুস্থ হয়ে যায়, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় বাবদ তারা 3টি নফল রোজা পালন করবেন। দিন যেতে লাগলো। হযরত হাসান হোসেন সুস্থ হয়ে ওঠার পর তারা নিয়ত পূর্ণ করার জন্য রোজা রাখা শুরু করলেন। তারা 3টি রোজা রাখার নিয়ত করেছিলেন, কিন্তু রোজা পালন করার জন্য সাহরি খাওয়ার মতো তাদের ঘরে কোনো কিছু ছিল না। ফলে তারা সাহরি করার জন্য কিছু না পেয়ে শুধুমাত্র পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দেওয়া রিজিকের অন্বেষণে হাড় ভাঙা পরিশ্রম করে কিছু জব নিয়ে আসলেন। সে জবগুলো যাতাতে পিষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রুটি বানাতে শুরু করলেন। সেই রুটি দিয়ে যখন ইফতার করতে বসলেন, ঠিক ওই সময়ে একজন দরিদ্র ব্যক্তি তাদের ঘরে এসে বলল, হে আলী, হে ফাতেমা, আমি তো সারাদিন কোনো কিছু খাইনি, আমি ক্ষুধার জ্বালায় মরে যাব, আমাকে তোমরা কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং হযরত ফাতেমার ওই দরিদ্র ব্যক্তির প্রতি খুব মায়া হলো। যদিও তার নিজেরা ক্ষুধার্ত ছিলেন, তারপরও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সে দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিল। দরিদ্র ব্যক্তি পেট ভরে সেই আহার করলো এবং তাদের জন্য দোয়া করে খুশি মনে সেখান থেকে চলে গেল। ওই দিন ইফতার করা হয়নি হযরত ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করেছিলেন। তাই তারা সাহরির মতো ইফতারের পানি খেয়ে ইফতার শেষ করে নিলেন। তারা নিয়ত অনুযায়ী দ্বিতীয় দিন পুনরায় রোজা রাখা শুরু করলেন, কিন্তু ওই দিনও তাদের সাহরি করার মতো কোনো কিছুই ছিল না। তারা আবার আল্লাহর নাম নিয়ে পানি খেয়ে রোজার নিয়ত করে ফেললেন। রোজা রেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাংসারিক কাজে সারাদিন কঠোর পরিশ্রম করলেন এবং হযরত আলী কঠোর পরিশ্রম করলেন। পুনরায় কিছু রুটি বানানোর জন্য জব নিয়ে আসলেন। সেই জব দিয়ে
আবার জাতাতে পিষে হযরত ফাতেমা রুটি তৈরি করলেন ইফতার করার জন্য। যখনই হযরত ফাতেমা এবং আলী ইফতার করতে বসবেন, ঠিক ইফতারের সময় একজন এতিম বালক এসে বলল, আমি সারাদিন কিছু খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কি আপনারা কোনো কিছু খেতে দিতে পারবেন? ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেদিনও ইফতারের জন্য বানানো রুটিগুলো ওই এতিমকে দিয়ে দিলেন এবং তারা পুনরায় পানি খেয়ে ইফতার করলেন। এবার তৃতীয় দিনের পালা, তারা আবারও খাদ্যের অভাবে শুধুমাত্র পানি খেয়ে সাহরি করলেন এবং আল্লাহর নাম নিয়ে রোজার নিয়ত করে নিলেন। আবারও রোজা অবস্থায় সারাদিন কাজ করে কঠোর পরিশ্রম করে কিছু জব নিয়ে আসেন হযরত আলী এবং হযরত ফাতেমাকে দিয়ে বললেন, ফাতেমা তুমি জব পিষে রুটি বানাও, আজকে আমরা রুটি দিয়ে ইফতার করব। সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় আবার ইফতার করতে বসলেন, ঠিক ওই সময় একজন যুদ্ধবন্দী এসে বললেন, হে নবীর বংশধর, আমি আজ 3 দিন যাবৎ কোনো কিছুই খাইনি, আমি ক্ষুধার জ্বালায় কাতর হয়ে গিয়েছি, হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মারা যাব, তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? তখন হযরত আলী এবং ফাতিমা সেই দিনও তাদের ইফতারির জন্য রুটিগুলো সেই যুদ্ধবন্দীকে দিয়ে দিলেন এবং নিজেরা সবর করলেন আর পানি দিয়ে ইফতার করলেন। মানুষের প্রতি দয়া মায়ার কি উজ্জ্বল উদাহরণ তাদের। এরপরে কয়েকদিন তারা রোজা রাখলেন না। যেদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়িতে তাশরিফ আনলেন, নবী সবার মুখের দিকে তাকিয়ে দেখলেন সবার মুখ ক্ষুধায় শুকিয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদেরকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের দিকে তো আমি তাকাতেও পারছি না। তোমরা আল্লাহকে খুশি করার জন্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করে যে অনাহারীকে খাবার দিয়েছ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন এবং এর প্রতিদান তোমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবে। কিছুদিন পর আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, সেদিন হযরত ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের দুলালি হযরত ফাতিমাকে খুব ভালোবাসতেন এবং তিনি বলেছেন যে ফাতিমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে এবং যে আমার মেয়ে ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয়। নবীজি একদিন হঠাৎ কেঁদে উঠলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি এভাবে কেন কান্না করছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাব, তখন আমার উম্মতের কি অবস্থা হবে সেই কথা চিন্তা করে আমি অস্থির হয়ে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্না করতে লাগলেন। হযরত ফাতিমা বুঝতে পারলেন যে হয়তো নবীজি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূল আল্লাহ, মৃত্যুর ফেরেশতা আজরাইল ঘরের বাইরে অপেক্ষা করছে আপনার অনুমতির জন্য। আজরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন এবং বললেন, ইয়া রাসূল, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। হে নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জান কবজ করতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আপনার অনুমতি না নিয়ে আমি যেন আপনার জান কবজ না করি, আর যদি আপনি ফিরে যেতে বলেন তবে অবশ্যই আমি যেন ফিরে যাই। বিশ্বনবী হযরত আজরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে আজরাইল, আমি যে দুনিয়া থেকে চলে যাব, সেদিন থেকে আমার গুনাহগার উম্মতের কি হবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার বন্ধু মুহাম্মদকে বলো যে দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীকে শুনিয়ে দিলেন। তখন বিশ্বনবী মুচকি হাসতে হাসতে আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাকে
খুব ভালোবাসতেন। হযরত ফাতিমার ভীষণ কষ্টের সংসার ছিল। অত দরিদ্র স্বামীর সংসারে 2টি সন্তান সহ 4 জন মানুষের দিনাতিপাতের সংস্থান করাও মোটেও সহজ কর্ম ছিল না। তবুও মুখে বিরক্তি নেই, কপালে চিন্তার ভাঁজ নেই, মনে বিন্দু পরিমাণ বিষণ্ণতা নেই। সংসারের ঘানি টেনে ক্লান্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বামীর কাছে একটি আবদার করে বসলেন। হযরত আলীকে বললেন, যদি আমাদের সংসারে একটি দাসী থাকতো তাহলে আমাদের কাজ অনেকটাই হালকা হয়ে যেত। কাজের জন্য একজন দাসী নিয়োগ করা আপনার পক্ষে সম্ভব হবে কি আলী? প্রিয়তমা স্ত্রীর এমন কথা শুনে হযরত আলী বিচলিত হয়ে পড়লেন। ফাতিমা কোনোদিন স্বামীর কাছে মুখ ফুটেও কোনো আবদার করেননি। হযরত ফাতিমার দাসীর আবদারে খানিকটা চুপ করে রইলেন হযরত আলী। তারপর হযরত ফাতিমা বললেন, তোমার কষ্ট আমি বুঝি ফাতিমা। ভীষণ কাজের ভারে তোমার দুর্বল হয়ে যাওয়া শরীর দেখে আমিও কষ্টে পাই। তোমার কষ্ট লাঘবের তাগিদে যে আবদার তুমি করেছ, আমার কাছে তা মেটাতে পারলে আমার চাইতে বেশি খুশি এ ধরায় আর কে হবে বলো ফাতিমা? কিন্তু ফাতেমা, আমার সামর্থ্যের ব্যাপারে তোমার চাইতে আর বেশি কে ভালো জানে বলো? তোমার এই আবদার রক্ষায় আমি যে একান্তই অপারগ আর অক্ষম তা নতুন করে বলার প্রয়োজন নেই। হযরত আলী তার চোখে মুখে এমন দোল খাচ্ছে, সম্ভাবনা এক অমৃতরেখা কোনো এক বিচিত্র কারণে তাকে বেশ আশাবাদী, বেশ উৎসুক প্রফুল্ল দেখালো। তিনি বললেন, আচ্ছা ফাতিমা, একটি কাজ করা যায় না? কি কাজ জানতে চাইলেন হযরত ফাতিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক দাস দাসী উপঢৌকন হিসেবে পাঠায়। উপঢৌকন হিসেবে আসা যেসব দাস দাসীর মধ্যে থেকে একটি দাসী তুমি চেয়ে নিতে পারো। আমার বিশ্বাস তার হতে যদি কোনো দাসী মজুদ থাকে তাহলে তিনি অবশ্যই তোমাকে একটি দাসী উপহার হিসেবে প্রদান করতে পারেন। প্রশ্নটা খুব যে মন্দ তা নয়, কিন্তু পিতার কাছে নিজের প্রয়োজনের তাগিদে দাসী উপহার চাওয়া ব্যাপারটা ভীষণ সংকোচ কাজ করছিল হযরত ফাতিমার কাছে। এমন আবদার, এরপর কন্যার ব্যাপারে পিতার ভাবনাটা কি হবে সে ব্যাপারে সন্দিহান তিনি। শেষমেশ যাওয়ার ব্যাপারে মনস্থির করলেন তারা। এক বিকেলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আসহাবে সুফফার সাথে দিনের বিষয়ে আলাপ করছিলেন, সেই সময় হঠাৎ ফাতিমা পিতাকে আবদার জানানোর জন্য সেখানে গেলেন। কিন্তু এক গভীর সংকট লজ্জার কবলে পড়ে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি সে আবদার খুলে বলতে পারলেন না। ফিরে গেলেন নবীর কুটিরে। যে সংকট এবং সংশয়ের কারণে তিনি পিতার কাছে পৌঁছাতে পারলেন না, সমস্তই তা আলীকে খুলে বললেন। তাকে আর একবার আশ্বস্ত করেন হযরত আলী। তিনি যে মিছিমিছি ভয় পাচ্ছেন, সংকোচনের কাবু হচ্ছেন, তা বুঝিয়ে দিয়ে হযরত আলী বললেন, চলো এবার তোমার সাথে আমিও যাব। আশা করি আমাদের দুজনের আবদার নবীজি ফেলতে পারবেন না। তারপর তারা দুজন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। নবী তখনও আসহাবে সুফার সাথে বৈঠকে ছিলেন। হযরত আলী এবং হযরত ফাতেমাকে একসাথে দেখতে পেয়ে তিনি এসে বললেন, তোমাদের কি কোনো কিছু বলার আছে? সংকোচে নিজেকে গুটিয়ে ফেলেন হযরত ফাতেমা। পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে নিজের জন্য কিছু মুখ ফুটে চাইবেন, সেই অভয়টুকু তিনি পাচ্ছেন না। হযরত ফাতেমাকে চুপ করে থাকতে দেখে হযরত আলী বলেন, জি, আমরা আসলে একটা চাহিদা নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। হাসিমুখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা বেশ তো, কি চাহিদা বলো দেখি? হযরত আলী বললেন, আসলে সংসারের কাজকর্ম একা হাতে সামলাতে ফাতিমার অনেক পরিশ্রম হয়, কিন্তু ওর জন্য একটি দাসী নিয়োগ দেব সেই সামর্থ্য আমার নেই। আমরা ভাবলাম আপনার কাছে তো অনেক উপঢৌকন হিসেবে দাসী পাঠায়, তাদের মধ্য থেকে একজন দাসী যদি আপনি আমাদের দেন তাহলে ফাতিমার পরিশ্রম অনেকটাই লাঘব হয়। হযরত আলীর কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা বিমর্ষ হয়ে উঠল। স্বাভাবিক দু চোখ ক্ষণকালের জন্য লুপ্ত হয়ে তাতে অনুষ্ঠিত হল বিষাদের রেখা। এমন নিষ্প্রাণ নিতান্ত চেহারা নিয়ে খানিক বাদে নবী বললেন, যদি আমার কথায় তোমরা মন খারাপ করতে পারো তারপরেও আমাকে বলতে হচ্ছে। তোমাদের জন্য এই মুহূর্তে আমি
কোনো কিছু করতে পারছি না। ওই যে আসহাফে সুফাদের দেখছো, ওদের অবস্থা তোমাদের চাইতেও করুণ। ওরা তোমাদের চাইতেও অনেক গরিব। এই মুহূর্তে আমার কাছে আসা উপঢৌকনের কেউ যদি বেশি হকদার হয়ে থাকে তাহলে তা একমাত্র তারাই। সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন নবীজি যার মুখের উপরে না বলে দিয়েছিলেন তিনি তার সবচেয়ে প্রিয় সাহাবীদের মধ্যে একজন, আর যার সম্মুখে আবদার মেটানোর ব্যাপারে অসম্মতি জ্ঞাপন করেছিলেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা। দুজন সবচেয়ে প্রিয় মানুষের সামনে এমন নিঃসংশয়ে নিঃসংকোচ অসম্মতি তিনি জানাতে পেরেছিলেন কেবল মসজিদে নববীতে আশ্রয় নেওয়া অতি দরিদ্র আসাদ সুফার জন্যই। আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি সেদিন। স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ নজির স্থাপন করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় কেবল সম্ভব। হতাশ হয়ে ফিরে এলেন হযরত আলী এবং হযরত ফাতেমা। যদিও নবীজির সিদ্ধান্তে তারা মোটেও মনক্ষুণ্ণ নন, কিন্তু ঘটনার আকস্মিকতায় তারা এতটাই বিমর্ষ যে সাময়িক বিমর্ষতা তারা উভয়ের ভগ্নপ্রায়। সেদিন সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার ঘরে গেলেন। নবীর এমন অস্বাভাবিক উপস্থিতিতে হযরত আলী এবং হযরত ফাতেমা হতভম্ব হয়ে পড়লেন। তারা তড়িঘড়ি করে নবীজিকে সম্মানে জানাতে ব্যস্ত হয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারার মাধ্যমে তাদেরকে থামিয়ে দিলেন এবং বিছানায় তাদের পাশে গিয়ে বসলেন। নবীজির চেহারা থেকে প্রিয় সাহাবীদের জন্য অফুরান ভালোবাসা, প্রিয় কন্যার জন্য দরদ যেন উতলে পড়ছে। তিনি দয়া ভরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছ তার চাইতে ঢের উত্তম কিছু আমার কাছে আছে, তোমরা কি নিবে? উভয় উদ্বিগ্ন হয়ে জানতে চাইল যে অবশ্যই রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা রাতের বেলা ঘুমাতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। হযরত ফাতিমার কাজের কষ্ট লাঘবের জন্য একটি দাসী চেয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তা দেননি। আসহাবে সুফার যারা নতুন ইসলাম গ্রহণ করে ঘরবাড়ি ভিটেমাটি এবং পরিবার পরিজন ছেড়ে নবীর কাছে আশ্রয় নিয়েছেন তাদের কষ্টেই নবীর কাছে সবচেয়ে বড় কষ্ট মনে হয়েছিল। প্রিয় দর্শক, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজের থেকে, নিজের পরিবার থেকে সাহাবীদেরকে বেশি ভালোবাসতেন। যদিও বা তার মেয়ের জামাতা এবং মেয়ে সাহাবী ছিলেন, তারপরও তিনি আসহাবে সুফারকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে সাহাবীকে ভালোবাসতেন তা নয়, তিনি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাইকে ভালোবাসতেন। তিনি পাড়া প্রতিবেশী সম্পর্কে সাহাবাদেরকে এমনভাবে বলতেন যে সাহাবারা মনে করত হয়তো প্রতিবেশীদেরকেই তাহাদের ওয়ারিশ বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদ মোবারক, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।